সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আগামী 21শে জুন আয়ন টিভি আয়োজিত ইউকে এবং ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলার বৈশাখী আড্ডায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চক্রবর্তী। আজকে স্টুডিওতে আমার সাথে আছেন আমার সম্মানিত অতিথিরা। তাহলে শুরুতেই চলে যাব পরিচয় পর্বে। কোন দিকে যাব? ডানে বামে, বামে ডানে, কোন দিকে যাব? চলে যাই ডানে, চলে যাব। ডানে আছে সর্বপ্রথমে আছে তামান্না শারমিন, তারপরে আছেন বিনাশ মণ্ডল, তারপরে আছেন মুস্তাফিজুর রহমান রাসেল এবং আছেন মীরা বড়ুয়া। আপনাদেরকে আইন স্টুডিওতে আমন্ত্রণ। এবার চলে যাব বাঁদিকে। বাঁদিকে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি খুব মিষ্টি করে হাসছে। যাই হোক, আমার বাঁদিকে আছে তপতি দাস, তারপরে আছে মুজিবুল হক মনি, আমার খুব পছন্দের একজন মানুষ, সবাই আমার পছন্দের, এবং আছে পারভিন সেতুরাত। আপনাদেরকে আইন স্টুডিওতে আমন্ত্রণ। শুধু দর্শক, যেহেতু এটা বৈশাখ, শুরুতে আমি আমার সম্মানিত অতিথিদের কাছ থেকে জানতে চাইব তাদের ছোটবেলার বৈশাখ। যেহেতু আমরা প্রবাসী এবং বাংলাদেশেও একরকম বৈশাখ কাটিয়েছি, তো বাংলাদেশের বৈশাখ তাদের শৈশবে কেমন কাটিয়েছে। তো কার কাছে আগে যাওয়া যায়? আমি চলে যাই পারভিন সেতুরাজের কাছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ছোটবেলার বৈশাখটা কেমন কেটেছে আপনার। মাইক্রোফোনটা যদি মুখে সামনে। ছোটকালে বৈশাখটা রমনার বটমূলে কেটেছে। খইমুড়ি, বাতাসা, আম্মার সাথে যেতাম। আপনি বাংলাদেশের কোন অঞ্চলের লোক? আমি কুষ্টিয়ার। আচ্ছা, লালনের দেশ। আচ্ছা, লালনের দেশের লোক। তো আমাদের মানে বৈশাখটা মানে ঈদের চেয়েও বেশি আমরা মানে এনজয় করতাম। যেমন বিশেষ করে খুব ছোটকালে, আমি তো অনেক লং টাইম এখানে আসছি, কিন্তু ছোটকালের বৈশাখীটা আমেজটা মানে অন্যরকম, এটা ফিল বোঝানো যাবে না। কিন্তু এদের আসার পর সেম ওই জিনিসটা বৈশাখী মেলায় আমি পাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি চলে যাব আমাদের তামান্না শারমিন আপুর কাছে। ছোটবেলার বৈশাখটা কেমন কেটেছে? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। ছোটবেলার বৈশাখ আসলে বলতে ওটাই ঈদের চেয়েও বড় আয়োজন ছিল বৈশাখে। আমরা বৈশাখের দিন সকালে অবশ্যই বটমূলে আমার বাবার সাথে আমরা যেতাম। এবং থামাচ্ছি, আপনি বাংলাদেশের কোন অঞ্চলের লোক? আমি আসলে উত্তরবঙ্গের লোক, সিরাজগঞ্জের লোক, কিন্তু ঢাকাতে বড় হয়েছি। তো যাই হোক, সেই সুবাদে যেতাম সকালে বটমূলে সাজুগুজু করে। আমার মনে আছে গান শুনতাম, গরম ছিল, অনেক গরম থাকতো। তারপর মুড়ি মাখা, আম ভর্তা এসব খেতাম। দেন দেখা যেত যে বৈশাখে মেলা হতো, মেলা 7 দিন ব্যাপী চলতো। তো ওই সব মেলায়ও আমরা যাওয়া হতো, অংশগ্রহণ করা হতো। তো ওখানে বাচ্চাদের হাঁড়ি পাতিল থেকে আরম্ভ করে নানা রকম জিনিসপত্র, মুড়ি, খই, চিড়া, এই সমস্ত কিনে কিনে আনতাম। তারপর আরেকটু বড় হলে আমরা নিজেরাও প্রোগ্রাম করা শুরু করতাম। বৈশাখের দিন সকালে সবাই সাদা শাড়ি লাল পাড় পরে বৈশাখের যে গান সবাই যেটা জানে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনবো, আরো গল্প শুনবো। এবার আমি চলে যাব আমাদের সবারই মনে হয় পছন্দের একজন মুজিবুল হক মনি ভাইয়ের কাছে। মাইক্রোফোনটা যদি মনি ভাইয়ের কাছে দেন। মনি ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো আপনার ছোটবেলার বৈশাখটা কিভাবে কেটেছে? ছোটবেলার বৈশাখ, এটা আমরা ওই বৈশাখ মাসটা আমরা তো মানে রমনা বটমূল বা এগুলো না, আমি বলবো আমার গ্রামের কথাটা বলছি আর কি। সেটা হলো যে আমাদের গ্রাম অঞ্চলে বারুনি বলা হইতো। ওই বৈশাখী মেলাটাকে তারা বারুনি বলা হইতো। এবং এই বারুনি মানে এতটাই বর্ণাঢ্য ছিল, খাবার দাবার থেকে শুরু করে মানুষের যে মানে উচ্ছ্বাস, গান বাজনা থেকে সব কিছু ছিল এটাতে। আমার বাড়ি থেকে এই সময় তো এতটা যোগাযোগের ইয়ে ছিল না। হাইটা যাইতাম আমরা প্রায় 5 to 6 মাইলস। হাইটা গিয়ে ওই বারুনি যেতাম। এবং বারুনিটা হয়তো কি একটা বিলের মানে বিলের পাড়ে আর কি। এই বারুনি হচ্ছে মেলা। হ্যাঁ, বারুনি ওই বৈশাখী মেলার উপলক্ষেই সেখানে বারুনি মেলা হইতো। এবং ওই বিলটাতে কিন্তু মানে গোসল করা হইতো, মানে সাঁতার কাটা হইতো বা ইয়ে হইতো আর কি। সেই ক্ষেত্রে আমরা আনন্দটা ছিল অনেক বেশি সেই সময়কার আর কি। যদিও বড় হওয়ার পরে এই বারুনির দিকে কারো তেমন কোনো মানে উৎসাহ দেখা যায় নাই।
বা ওই রকমভাবে হয়তো ওই রকম ছোটোখাটোভাবেই হয়ে যাচ্ছে আর কি, কিন্তু আমার ওই স্মৃতিটা খুবই এখন পর্যন্ত সমুজ্জ্বল আমার ইয়েতে আর কি। অনেক ধন্যবাদ মনির ভাই। এবার চলে যাব তপদিতির কাছে। কি সুন্দর করে লাল সাদায় সেজে এসছে, ঢোলের কড়ির মালা পরে এসে, ওনাকে দেখে মনে হচ্ছে প্রপার বৈশাখ। আপনার ছোটবেলাটা একটু শুনি। নমস্কার, ধন্যবাদ আয়োজনকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং 21শে জুন আমাদের যে মেলাটা, ধন্যবাদ এত বড় আয়োজন করবে আয়োজন টিভিকে। তো আমার ছোটবেলা, যেহেতু আমি হিন্দু সনাতন ধর্মী, তো আমাদের অনেক রীতিনীতি আছে আমাদের। তো যাই হোক, সকালবেলা আগের দিন তো থাকে আমাদের চৈত্র সংক্রান্তি, স্নান করা, তিতা খাওয়া, শুক্তো, অনেক কিছু হয়, মুড়ি, চিড়া, দই। তো ভোরবেলা উঠেই কিন্তু আমরা সবাই স্নান করে নিই। স্নান করার পর প্রথমে আমাদের পর্বটা থাকে প্রণাম করতে হয় আর কি, না জামা কাপড়ও নতুন পরি আমরা, মানে বৈশাখে। তারপরে ধরো মা বাবা মানে সবাই, আমাদের মন্দির আছে, মন্দিরে একটু প্রণাম করতে যেতে হয়। তারপরে আমাদের মেলার উৎসব, ঘরে রান্না বান্না, মানে অনেকই আয়োজন, যেটা আর কি চিন্তা করা যায় না। প্রবাসে বসে যদিও মিস করি, তারপরও আমাদের থাকে ইলিশের একটা প্রথা আছে, যেমন জোড়া ইলিশ। তারপর মঙ্গল ঘট বসানো হয় আমাদের ঠাকুর ঘরে কুলার উপরে। তারপর ওই যে আমাদের যে চিহ্ন, হস্তি চিহ্নটা, ওইটা ফোঁটা ঠাকুর ঘরের, মানে সিঁদুর এবং চন্দনের ফোঁটা দিয়ে আমরা আশীর্বাদ হয়। ধান দুর্বার বাবা মা বা বড়রা যারা আছে সবাই থালা নিয়ে বসে, সাথে কিন্তু টাকা থাকে, প্রণামী পাই আমরা। তো খুবই একটা মানে অন্যরকম আয়োজন থাকে এই বৈশাখটা আমাদের যে কোনো উৎসবের চেয়ে বড়, কারণ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু একসাথে পালন করি। বৈশাখটা আসলে বাংলাদেশ বলেন, এখানে বলেন সার্বজনীন একটা উৎসব। ধন্যবাদ আপনাকে। আরো গল্প শুনবো, আচ্ছা। কারণ ওরা আমাদেরকে তাকিয়ে আছে যে সব কথা তোমরা বলছো, আমরা কেন বলছি না। এবার চলে যাবো বিনাশদার কাছে। আপনার দেশের বাড়ি কোথায়? ধন্যবাদ। আমি বরিশালের ছেলে। সো আমার বৈশাখী উদযাপনটা ওইরকম সৌভাগ্য হয় নাই যে আপনারা যেভাবে ঢাকা ইউনিভার্সিটি বা বটমূলে করছেন, এইরকম না। কারণ আমাদের বৈশাখটা ওই রকমই ছিল, মানে যুগ বদলায়, রিচুয়াল বদলায়, ট্র্যাডিশন বদলায়। তো আমার শৈশবে যেটা মনে পড়ে, ভোরবেলা বৈশাখীতে আমরা প্রণামী একটা পাইতাম, কিন্তু সবচেয়ে প্রধান একটা লক্ষ্য থাকতো ওই টাকা দিয়ে কি করব। আচ্ছা, আমরা কিন্তু বৈশাখ মাসে, আপনারা জানেন কিনা, এটা জানা আছে কিনা, যে আমরা কিন্তু আগে কাঁচা আম কাটতাম, ঝিনুক ঘষে ঘষে মাঝখানে একটা ছিদ্র হতো, তারপরে আমটা ঘষতাম। তো প্রথম টার্গেট থাকতো যে ওইটা তো দেখতে কেমন, প্রথম টার্গেট ছোট একটা ছুরি কিনবো মেলা থেকে, মেলায় গিয়ে, এবং 2 টাকা দামে এরকম একটা ছুরি থাকবে, ওইটা কেনার খুব একটা, কখন মেলায় যাব, প্রণামী পাবো, কখন মেলায় যাব এবং ওইটা কিনবো এবং আম কেটে খাবো। এই ছোটোবেলায় এই সিনটা আমার খুবই মনে পড়ে, এই সিনটা আমাকে খুবই আনন্দ দেয়। ধন্যবাদ বিনেশদা আপনাকে। এবার চলে যাব আমাদের মুস্তাফিজুর রহমান রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, ছোটবেলার বৈশাখ। ধন্যবাদ আসলে আমাকে আমন্ত্রণ করানোর জন্য। এখানে অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি, এগুলো আসলে ভোলার না। আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, আমাদের উৎসবটা শুরু হতো প্রথমত ঋষি হিল থেকে প্রথমে, তারপরে আসতো বৈশাখের দ্বিতীয় সপ্তাহে আসতো জব্বরের বলি খেলা, যেটা আপনার লাল দিঘির ময়দানে হতো, চট্টগ্রামের একটা ট্রেডিশনাল। তো এত মধুর স্মৃতি আসলে ছোটবেলায় ফেলে আসছি, সময়ের সাথে সাথে সবগুলো বদলে যাচ্ছে, তবু না স্মৃতি অম্লান হয়ে আছে সব কিছু। যেমন ধরেন আমাদের, আমি যদি বলি, আমি চন্দনপুরা আমি ছিলাম চট্টগ্রামের সিরাজদৌল্লা রোডে, ওখানে আমার জন্ম, বেড়ে ওঠা, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল যেটাই বলা হয় ওখানে, বা চকবাজার। তো আমাদের সাথে একটা ভালো লিঙ্ক আপ ছিল তখন দেয়ানজি পুকুরে, ওখানে আমাদের বেশ কিছু ফ্রেন্ড, বন্ধু বান্ধব, বা একটা আছে না, আমরা বাঙালিরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই একসাথে সার্বজনীনভাবে সব কিছু উৎসবটা পালন করি। তো ওই সময়টা মনে আছে যে এখানে পিসিমার কাছে যাওয়া, আপনার মন্ডা, নাড়ু, এইগুলো খাওয়ার জন্য একটা লোভ সামলাতে পারতাম না তখন। তারপরে আপনার এটার পরে ডিসি হিলে যাওয়া, ডিসি হিলে গান শোনা, বিকালবেলা তখন একটা বের হতো চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে, চারুকলা ইনস্টিটিউট থেকে একটা মঙ্গল শোভাযাত্রা আসতো। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক যেসব
ছিল, প্রতিষ্ঠান ছিল, ললিত কলা একাডেমি, বিভিন্ন ধরনের শিশু একাডেমি। ওরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এগুলো প্রোগ্রাম করতো। তবে আমাদের মেন ফোকাস ছিল আপনার ডিসিল প্রথম। এখন হয়তো বা ডিসিলটা নাই, এখন চলে যাচ্ছে আপনার সিআরবিতে চলে গেছে জিনিসটা। তারপরও ওই জিনিসটা না স্মৃতি অম্লান হয়ে আছে। এখন আমি চোখ বুঝলে ওগুলো এখনো মনে করতে পারি। ওই স্মৃতিটাই আমি নিয়ে বেঁচে থাকতে চাই। আমি চাই আগামী দিনটা আরও সুন্দর হোক। আমাদের বাঙালি সংস্কৃতিটা আমরা যেখানে 21শে জুন যেটা করতে যাচ্ছি, এটা আমি আয়ন টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশা করি আমরা সবাই মিলে একটা ভালো উৎসবমুখর পরিবেশে এটা উদযাপন করব। অনেক ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। এবার আমরা চলে যাব, আমরা আসলে সবাই চিনি যাকে, সবাই এক নামে যাকে চিনি, মেরা বড়ুয়া মাসি। আমি তাকে মাসি বলে ডাকি, মা মাসি, আমি মাসি বলে ডাকি। আমি এখন শুনবো মেরা মাসির কাছ থেকে ছোটবেলার বৈশাখ। ধন্যবাদ বর্ণালী, এবং ধন্যবাদ আয়ন টিভিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং আমাদের বাঙালিদের মনের খোরাক এটা এই আয়ন টিভিটা। আমি মনে করি লন্ডন সহ ইউরোপের যতগুলো দেশ আছে এখান থেকে অনেক মানুষ এখানে যোগদান করে, এবং আমাদের বাঙালি সংস্কৃতিটাকে আয়ন টিভির মাধ্যমে আমাদের সারা বাঙালিদের ভিতরে এটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং আগামীতেও দিবে। সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অ্যাকচুয়ালি বৈশাখ সত্যি সবাই বলে ফেলছেন, এবং বৈশাখ মানে আসলে অন্তরে অনেকগুলো স্মৃতি। আমি দেখতাম যে আমরা যখন সকালে বৈশাখ আসার আগের দিন তো আমাদের থাকে চৈত্র সংক্রান্তি থাকে, চৈত্র সংক্রান্তির এক ধরনের খাবার, বৈশাখের দিন আমাদের পাচন থাকে। হ্যাঁ, ওইখানে মিনিমাম আমি যতদূর জানি আপনি চট্টগ্রামের ওখানে একটা ফুল বিশু, হাড় বিশু এই টাইপের কিছু একটা প্রোগ্রাম থাকে। আচ্ছা আচ্ছা, আমাদেরটা বলি, আমাদেরটা হচ্ছে যে পাচনটাও ইম্পর্টেন্ট। আমরা ভোরবেলা পাচনের জন্য এগুলো না বলে আনতে হয়, মানুষের ক্ষেতের থেকে না বলে আনতে হয়, এবং মিনিমাম 5 রকমের সবজি থাকতে হয়, কিন্তু এখানে 10-15 রকমের সবজি থাকে। ওইটা সবার খেতে হয়। ওইটা খেলে কি হয়, সবাই মানে আমাদের সংস্কৃতিতে বলে আর কি, যে ওইটা খাওয়ার পরে যারা আমাদের রোগ ব্যাধি, আমরা সুস্থ থাকবো, সারা বছর ভালো থাকবো, সুন্দর থাকবো, সেই জন্য এটা খেতে হয়। প্রথমে আমরা আমি জানি না সবাই চিনে কিনা, ঘাটগিলা বলে একটা আছে, ওটা দিয়ে আমরা স্নান করব। ওই মারা তো রান্না করে, মারও স্নান করে রান্না করে, ঘাটগিলে দিয়ে স্নান করবো, হলুদ দিয়ে ঘাটগিলে দিয়ে স্নান করবো, কাঁচা হলুদ দিয়ে স্নান করে তারপর নতুন কাপড় পরবো। এর মধ্যে বাবা ধুতি পরে, পাঞ্জাবি পরে, ইজি চেয়ার নিয়ে সুন্দর করে বসে এতগুলো টাকা নিয়ে, এবং ইনক্লুডিং আমার মা পর্যন্ত সেম টাকা পাবে, কাউকে 1 টাকা বেশি দিবে না। আমার ওই স্মৃতিটা আমি খুব মিস করি। এটা আমার বাবা সবাইকে একদম যেখান থেকে আসতো অতগুলো টাকা নিয়ে বসতো, ব্যাংকের থেকে নতুন টাকা নিয়ে আসতো, সবাইকে সেম টাকা দিত, কাউকে 1 টাকা বেশি দিত না। খুব মিস করি। এবং আমরা টাকা নিয়ে দৌড়াইয়ে কখন মেলাতে যাব, সারাদিন ওই কাপড় খুলতাম না, মেলাতে গিয়ে যা ইচ্ছে কিনতাম, একবার শেষ হয়ে গেলে আবার আসতাম, বাবা ধন্য দেওয়া শেষ নাই, এরকম। আসলে সত্যি আমরা বৈশাখীটা মিস করি। খাওয়া দাওয়া তো আছেই, অনেক রকমের খাওয়া দাওয়া। তারপর হচ্ছে আমরা জেঠিমার ঘরে, আমরা অবশ্য যৌথ ফ্যামিলি, 37 জন ভাই বোন, তো যৌথ ফ্যামিলি সবাই, আবার আশেপাশে যারা আছে সবার কাছে যেতাম, গিয়ে খেয়ে আসতাম, এরকম অনেক স্মৃতি আছে। তারপর হচ্ছে যে মেলার মধ্যে যে একটা দোলনা আছে, চক্রি, ওটার মধ্যে ওঠার জন্য বিশাল বড় লাইন, কার আগে কে উঠবে ওইটা করতাম। আর হচ্ছে ছোট ছোট যে কালার প্রিন্ট করা কতগুলো হাঁড়ি পাতিল আছে, ওগুলো কিনতাম ছোট থাকতে, খুব করতাম এটা। এগুলো খুব ভালো, এগুলো অনেক মনে আসে, আসলে এটা মিস করা যায় না। অনেক ধন্যবাদ মীরা বড়ুয়া আপনাকে। দর্শক, আমি আসলে আমার সম্মানিত অতিথিদের কাছ থেকে তাদের স্মৃতি মন্থন শুনছিলাম। আমিও আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যখন মাসি বলছিল, মনি ভাই বলছিল মেলা, তারপরে খাওয়া দাওয়া সব কিছু। আমারও টুকটাক স্মৃতি আছে, আমারটা নাই বলি, আমি যেহেতু আমার অতিথিদের কথা শুনবো। তো এই যে মেলা, ছোটবেলার ফেলে আসা, এই যে প্রবাসে এত বড় একটা মেলার আয়োজন করছে আয়ন টিভি এবং আমাদের সম্মানিত সিও জনাব আতাউল্লাহ ফারুক, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার জন্য এবং আপনার চ্যানেলের জন্য। এবার আমি চলে যাব আবারও মীরা বড়ুয়া মাসির কাছে চলে যাব। মাসি, এইবারের যে আয়োজন প্রতি বছরই আমরা করছি, এবছরও তার ব্যতিক্রম নয়, এবার কি কি থাকছে?
এইবার যদি থাকছে প্রথম আমি জানি কি কি থাকছে, যদি প্রথমে চলে যায় আমাদের স্টলগুলোর ব্যাপারে একটু যদি বলতে। স্টলে থাকছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রিয় খাবার থাকবে, প্রত্যেকটা প্রিয় খাবার থাকবে। যারা দূর দূরান্ত থেকে আসবেন, খাবার আনার দরকার নাই, মেলাতে পর্যাপ্ত খাবার থাকবে, আমরা ওখান থেকে খাবো। ঘরের খাবার আমরা প্রতিদিন খাই, পর্যাপ্ত খাবার থাকবে, চুড়ি থাকবে, জুয়েলারি থাকবে, কানের দুল থাকবে, শাড়ি থাকবে, বাচ্চাদের খেলনা থাকবে, পাখা থাকবে, অনেক কিছু থাকবে। বাহ, তাহলে তো এবার মানে খুশি অনেক সেই মানে সুন্দর হবে মেলা। আমাদের মেলা আয়ন আয়োজিত বৈশাখী মেলা সব সময় সুন্দর হয়, এইবার আরও বেশি সুন্দর হবে, অনেক বেশি সুন্দর হবে। আপনারা যে যেখানে আছেন 21 তারিখ সবাই ছুটি নিয়ে রাখেন, এই মাসের 21 তারিখ, জুনের 21 তারিখ রবিবার, সবাই যে যেখানে আছেন সবাই চলে আসবেন। ধন্যবাদ। এবারে আমি চলে যাব মনি ভাইয়ের কাছে। মনি ভাই, প্রতি বছরের মতো এইবারও আয়ন টিভি মানে বরাবরের মতো এবারও আয়ন টিভি নতুন আঙ্গিকে নতুন সাজে বৈশাখী মেলার আয়োজন করেছে আগামী 21শে জুন। এটা কিভাবে কমিউনিটিতে কিভাবে প্রভাব ফেলছে, এটা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন। যে আয়ন টিভির এই বৈশাখী মেলা উদযাপনটা বাঙালি কমিউনিটির জন্য একটা নতুন মাত্রা এনে দিয়েছে। কোথায় একটা মেলা হতো আগে খুব বড় করে, কিন্তু সেটা হচ্ছে না বলে এই আয়ন টিভির মেলাটা কিন্তু কমিউনিটির যে প্রত্যাশা সেটা মিটিয়ে ফেলছে। সেই দিক থেকে আমি বলবো যে আয়ন টিভির প্রতি আমাদের কৃতজ্ঞতা এই ইয়েতেই, কারণ যে কোনোভাবেই হোক আমাদের একটা মেলা চাই, বছরে একটা বৈশাখ আসবে, সেই বৈশাখ উপলক্ষে আমার একটা মেলার দরকার আছে, আমি সেই মেলাটা চাই। সেই দিক থেকে আমি করব যে ধন্যবাদ জানাচ্ছি আবার আয়ন টিভিকে। আমার এখানে আমরা যারা এখানে গেস্ট আসছি আজকের অনুষ্ঠানে, আমাদের অনেক প্রত্যাশা এই মেলাটা নিয়ে আছে, যেরকম সারা কমিউনিটি আছে। আমি শুধু একটা কথাই বলবো যে আয়ন টিভির মতো আরও অনেক টিভি আছে, কিন্তু ওনারা করছে না, করছে আয়ন টিভি। আমি এটাকে কীভাবে দেখব যে আয়ন টিভি বৈশাখী মেলাটা করছে কেন, মানে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এই কমিউনিটিতে আমরা যারা বড় হয়ে আসছি দেশ থেকে, আমাদের ওই কিছুক্ষণ আগে আমাদের প্রতিক্রিয়া জানিয়ে দিলাম, হোয়াট অ্যাবাউট আওয়ার নিউ জেনারেশন ইন দিস কান্ট্রি, তাদেরটা কি? আজকের এই গেস্টদের মধ্যে দিয়ে আমি 2জন ছোট্ট ছেলে মেয়ে দেখতে পারতাম, চলে ভালো লাগতো। কেন ভালো লাগতো? আমরা আমাদের কথা বলে যাচ্ছি। এই কথাগুলো যদি ধরায় রাখতে হয় পরবর্তী প্রজন্মের কাছে, তাদেরকে সাথে রাখতে হবে। আমরা যে কোনো মিটিং দেখি দেশের জন্য, স্বাধীনতার জন্য, সবাই বুড়া আমরা সবাই আসে এখানে, আমাদের সেই পুরনো গল্প বলি বা করি। এগুলা রিপ্রেজেন্ট করবে কে পরবর্তী সময়ে, এটা আমরা অনেক সময় চিন্তা করি না। আমি অনুরোধ করবো আয়ন টিভিকে যে বৈশাখী মেলার মতো আরও অনেক কিছুই আয়ন টিভি করছে, যেটা কমপ্লিটলি মানে কমিউনিটির স্বার্থে। এটা একটা টেলিভিশনের স্বার্থে শুধু বলবো না, এটা কমিউনিটির সাথে করছে। সেইখানে আমি মনে করব যে ইয়াং জেনারেশনের একটা মানে ইনভলভমেন্ট এটা অ্যাসিওর করা, নিশ্চিত করা এগুলোর মধ্যে। হ্যাঁ, মেলা হবে, মা বাবার সঙ্গে বাচ্চারা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেলাটার একটা যে কোনো আমরা অনুষ্ঠান করি বা যারাই করি, এটার একটা মানে মূল্যবোধটা কী, এটার অর্থটা কী, এটার পিছনে হিস্ট্রিটা কী, এটাও কিন্তু ওদের জানতে হবে। আর নইলে একটু বড় হইলে পরে তার কাছে প্রশ্ন জাগতে পারে যে বাবা মা গেছে, ঠিক আছে, গান বাজনা হয়, খাওয়া দাওয়া হয়, ফিনিশ, আর কিছু না। কিন্তু তাকে যদি সে অন্তর্নিহিত ইয়েটা আমরা বলে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, তখন সে সেটাকে ধারণ করবে। আমরা যেন এইভাবেই করি, যেন আমার পরবর্তী প্রজন্ম এই মেলাটাকে ধারণ করতে পারে, এটা আমি অনুরোধ থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মূল্যায়নটা কীভাবে করব? এই মূল্যায়নটা করার এই অর্থ যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের শিকড় থেকে এসেছি, তাই না? এই শিকড় এইখানে আমি কিভাবে প্রলম্বিত করব, এই শিকড়কে কীভাবে আমি চলমান রাখবো, কাকে দিয়ে? আমার সন্তানকে দিয়ে, আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে। আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে আমাদের জাতীয় সংস্কৃতিকে
ইয়ে করা, মানে প্র্যাকটিস করার এবং ইয়ে করার। এমনি দেখবো আমরা যে ধর্মীয় সংস্কৃতি চলছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু জাতীয় সংস্কৃতিটাকে আমরা অনেক সময় ধর্মীয় সংস্কৃতি, মানে ধর্মীয় সংস্কৃতিটাকে জাতীয় সংস্কৃতির মুখোমুখি করে ফেলি। এতে করেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনটা আমি প্রায় সময় বলি এই কথাটা, যে 100 বছর পরেও এই দেশে আমাকে, আমার সন্তানদেরকে, আমার প্রজন্মকে কোনো একটা ইংলিশে এই মুসলমান এদিকে আয়, এই হিন্দু এদিকে আয় বলবে না, বলবে কি এই বাঙালি এদিকে আয়। কেন? কারণ এটা আমার জাতীয় পরিচয়। আমি একটা ইংলিশ বলবো, আমি ব্রিটিশ বলবো না। আমি একটা বাঙালিকে বাঙালি বলবো, বাংলাদেশি বলবো না। বাংলাদেশিতে হলো তার নাগরিকত্বের পরিচয়, ব্রিটিশ একটা তার নাগরিকত্বের পরিচয়, তাই না? তো আমার বাচ্চাটাকে যদি আমার রুট সম্পর্কে আমি ইন্ট্রোডিউস করতে না পারি, তাহলে আমি কিন্তু ফেল করব, তাই না? সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইসব মেলা উদ্দেশ্যটা যেন হয় আমাদের আনন্দের থেকে আরো বেশি আনন্দিত হয় যেন আমার পরবর্তী প্রজন্ম। মনে ভাই, এটাই আমি হবে। আপনার কাছে আসবো আবারও, খুব Thank you. চমৎকারভাবে আপনি বলছেন, আরও শুনবো আপনার কাছ থেকে। শুধু দর্শক, আমরা গল্পের মাঝে মাঝে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব। প্রথম তথ্যটা হচ্ছে যে আগামী 21শে জুন রবিবার মাইলেন স্টেডিয়ামে হতে যাচ্ছে আয়ন টিভি আয়োজিত ইউকে এবং ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা। এভাবেই করে কথার মাঝে মাঝে আমি আমার দর্শকদের কাছ থেকে আমি নিজেও আপনাদেরকে তথ্যগুলো জানাবো। আমি যেটা শুনছিলাম, আমি একটু আপনাদের বলে দিই যে আমরা একজনই যে কথা বলবো তা না, আমাদেরও কিন্তু এই মনি ভাইয়ের কথাগুলোর মধ্যে আমাদের মনেও কিছু অনেক কথা আসছে, আমরা কিন্তু শেয়ার করব। হ্যাঁ, আমরা শুনবো, আমরা কথাও বলবো, ঠিক আছে? তো মনি ভাইয়ের কথার মাঝখানে একটা জিনিস উঠে এসছে সবার জন্য, আপনারা সবাই পার্টিসিপেট করবেন। সেটা হচ্ছে যে নতুন প্রজন্ম, প্রবাসে বেড়ে ওঠা। খুব সুন্দর একটা কথা বলেছে যে প্রবাসে বেড়ে ওঠা বাচ্চাদের এখানে থাকা উচিত ছিল। অবশ্যই এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন মনি ভাই। প্রবাসী বেড়ে ওঠা বাচ্চাদের ইনভলভ করাতে মা বাবার ভূমিকাটা কেমন, এটা যদি একটু বলেন, এটা যদি আপনি একটু বলেন। অনেক সুন্দর, এবং সত্যি এই কোয়েশ্চেনটা খুবই জরুরি, এবং আমাদের জন্য, সকলের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। এটা জানাও দরকার এবং করাও দরকার। এটা হচ্ছে যে যেমন আমি আমার কথাটা বলি না, আমার যেমন আমি যেটা করি সেটা এনাফ না। হ্যাঁ, যদি সবাই আসে, যদি এটা কিন্তু ওপেন থাকে সবার জন্য, যেমন শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত, এখানে বাচ্চাদেরকে প্রত্যেকটা বিষয়ে শেখানো হয়। যখন গানগুলো রিহার্সাল করা হয় তখন বাচ্চাদেরকে অনেক ইনফরমেশান দেওয়া হয় এবং অনেক কিছু জানা হয়। সেই রকম যদি বাচ্চারা, মারা যদি, অভিভাবকরা যদি উইলিংলি আসে, তখন বাচ্চারা কিন্তু ইনভলভনেসটা অনেক বেশি হয়। এবং মা বাবারা যারা গার্ডিয়ান আছে ওনাদেরকে এই ব্যাপারে ইন্টারেস্টেড বেশি হতে হবে। এখন অনেক বাচ্চারা আসতে চায়, মা বাবার বিজনেসের জন্য আসে না, আবার অনেক বাচ্চা আসতে চায় না, মা বাবা আনতে পারে না। তো এইখানে দুই রকম আছে। আরেকটা হচ্ছে যে বাচ্চা আসে কিন্তু কনসেন্ট্রেট নয়। এনিওয়ে, আমি আপনার এবং দর্শকের জন্য বলছি, আমাদের এখানে একটা আয়ন টিভিতে একটা ছোট্ট একটা স্কুল আছে। এই স্কুলে বাচ্চাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাংলা স্কুল আয়ন টিভি বাংলা স্কুল একটা আছে। প্রতি শনিবার, কালকেও ক্লাস আছে, লাইভ ক্লাস হবে। হ্যাঁ, এখানে বাচ্চাদেরকে বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে, বাংলাদেশের জাতীয়তার সম্বন্ধে, বাংলাদেশের জাতীয় যত জিনিস আছে এগুলো সম্বন্ধে বাচ্চাদেরকে শেখানো হয়। তো এইটা হচ্ছে যে আসলে খুব সীমিত। আমরা যদি এখানে 5 লাখ বাঙালি থাকি, এখানে আসে মাত্র মাইনাস আর কি, মাইনাস 20-30 জন, এরকম যদি হবে না। এটা কিন্তু সারা ওয়ার্ল্ড দেখছে টিভিটা। হ্যাঁ, তো এখানে যদি মারা যদি ইন্টারেস্টেড হয় তখন বাচ্চারা আসবে। আমার বাচ্চা আসতে চাইবে না, এটা খুবই স্বাভাবিক। এরা ব্রিটিশের জন্ম, ব্রিটিশ স্কুলে যায়, ইংলিশে, এরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানে না। তো আমরা অভিভাবকরা যদি আমাদের সংস্কৃতিকে নিয়ে এদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি, এদেরকে যদি গুড মোটিভেশন দিতে পারি, তাহলে ওরা মোটিভেটেড হয়ে আসবে অবশ্যই, এবং জানবে ওরা। কিন্তু এখানে বলা হয় বাচ্চাদেরকে সব কিছু, হ্যাঁ, ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে। আমরা এই জন্য একটা সুন্দর একটা ছোট্ট একটা সিলেবাস আছে, সিলেবাসের সব কিছু আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা, আমি এই মাধ্যমে বলি, আপনারা মারা যারা
আপনাদের বাচ্চাদেরকে আমাদের বাংলা সংস্কৃতি সম্পর্কে যদি কোনো রকমের উৎসাহ দিতে চান বা কিচ্ছু একটু দিতে চান, আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন। আমাদের বাংলা স্কুলটা খুব অ্যাক্টিভ এবং যারা টিচার আছে, যারা অভিভাবক আছে, সবাই খুব অ্যাক্টিভ এবং খুব সচেতনতার সাথে শিক্ষা দেওয়া হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মেরা বড়ুয়া মাসিকে। দর্শক, সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আড্ডা জমে উঠেছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। বুঝি বৈশাখ এলেই শুনি মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। একবার আমন্ত্রণ আমাদের আজকের বৈশাখী আড্ডায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি বর্ণালী চক্রবর্তী। বিরতিতে যাওয়ার আগে আমি মীরা বুড়ুয়া মাসের কাছ থেকে শুনছিলাম যে প্রবাসে বেড়ে ওঠা বাচ্চাদেরকে কতটুকু এগিয়ে যেতে পারে আমাদের সংস্কৃতি নিয়ে, তাদের মাদের কি অবদান কিংবা বাবাদের কি অবদান, সেটা নিয়ে কথা বলছিলাম। কিন্তু আমি গল্পে ঢোকার আগে আরও একবার বলছি, আমাদের বৈশাখী মেলাটা হতে যাচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে আগামী 21শে জুন রোববার। তো আরও কিছু বলবো, এবার চলে যাব আমি আমাদের তামান্না শারমিন আপুর কাছে। আপু, আপনার শুরুতে আপনি বলেছেন খুব সেজে গুজে যেতাম, বাংলাদেশে যখন ছিলাম বটমূলে যেতাম। তো এবার আসন্ন বৈশাখী মেলায় আপনার সাজগোজ নিয়ে একটু শুনি। আমি আপনার কাছেও আসবো, আপনার সাজগোজ নিয়ে আপনার কাছেও আসবো, সবার কাছে যাব, সবাই আমরা পার্টিসিপেট করবে, কে কি করছি, আয়োজনটা তো দেখতে হবে। ধন্যবাদ আবারও। আসলে আগামী 21শে জুন মেলাটি হতে যাচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে, আয়ন টিভি আয়োজিত। সেই মেলা অবশ্যই তো যাব, কিন্তু সেই মেলায় আয়ন টিভির এত সর্ববৃহৎ আয়োজনের কারণে আয়ন টিভিকে একটা ধন্যবাদ না দিলেই নয়। প্রথমে আয়ন টিভিকে একটা ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসলে মেলা জুড়ে প্ল্যান আছে কিছু, অবশ্যই আমাদের বাঙালি কমিউনিটিতে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে যাব, মোটামুটি এরকম চিন্তা করেছি। গান শুনতে যাব, ফুড স্টল আছে, খেতে যাব, দেশি খাবার পাওয়া যাবে। তো সেজন্য তো সাজুগুজু করতে হবে। তো অবশ্যই আমি প্রতিবারই সবসময়ই আমি প্রেফার করি দেশি সাজগোজ, দেশি কাপড়, দেশি সাজগোজ এগুলোই প্রেফার করি। তো অবশ্যই শাড়ি পরবো, ইচ্ছা আছে, জামদানি শাড়ি পরবো, হাতে চুড়ি পরবো, কাচের চুড়ি, এবং সাথে যত কিছু আছে, হ্যাঁ আপনি রেডি, মোটামুটি এরকম চিন্তা আছে। এবং এটাই আর কি, সাজগোজ বলতে এটাই। যাই হোক, আপনার কাছে যাওয়ার আগে কিন্তু মনি ভাই খুব করছিল যে আমাকে কেন বলছেন আমি কি সাজগোজ করব। মনি ভাই, আপনার কাছ থেকে শুনবো, আপনি মাইক্রোফোনটা নেন এবং বলেন, দর্শকদেরও বলেন, আমাদেরও শোনান যে আপনি কি সাজুগুজু করবেন, 21 তারিখ আপনি কি সাজুগুজু করবেন, সেটা আমি একটু শুনতে চাই। আসলে একেবারেই সিনসিয়ারলি বলছি আর কি, যেটা আমার সাজুগুজুর ব্যাপারে আমি কখনো কোনো উপলক্ষেও সিরিয়াস কখনো ছিলাম না বিয়ের আগে। বিয়ে করার পর আমার বউ এই আমার সমস্ত সাজুগুজু যা আছে সব কিছুই সেই তার ইয়েতে, এমনকি আমার এই যে মেকআপও লাগানো হইতো মানে ইয়েতে, এটা তারই ইয়ে ছিল আর কি। তো যখন সে চলে গেছে, আজকে 4 বছর গত হয়েছে। আই ডোন্ট বদার অ্যাবাউট অল দিস থিং, বাট বৈশাখী হিসেবে তো অবশ্যই আমার যে মূলের, আমাদের যে শিকড়ের যে গন্ধ, শিকড়ের যে ফ্লেভার, সেটাকে আমার করতেই হবে। সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকবে, যেটা আমরা সচরাচর পরি আর কি। একটা গামছাও থাকবে, কোনো অসুবিধা নেই। আপনার আজকের গামছাটাও খুব সুন্দর। হ্যাঁ, গামছাটা আমি নিয়ে আসছি। তো এই জন্য বলবো আর কি, যারা আসবেন, আসলে সবাই মানে বৈশাখী মেলায় আসে তো আনন্দের ইয়ে নিয়ে, এবং তারা সাজুগুজুর দিকে কিন্তু একটু
পুরুষরাও কিন্তু সজাগ থাকে, শুধু মহিলারা না, পুরুষরাও কিন্তু সজাগ থাকে। আমি আশা করবো একটু আগে আমি একটু অ্যাড করতে চাই। মীরাদির কাছে শুনলাম, আমার কাছে খুব ভালো লাগলো কোনটা, যে আয়ন টিভি বাংলা শিক্ষা একটা স্কুল খুলছে বাচ্চাদের জন্য। আমি 28 বছর টাওয়ার হামলেট কাউন্সিলের আন্ডারে টিচার ছিলাম, ওই বাংলা পড়ানোর জন্য আর কি, কমিউনিটি ল্যাঙ্গুয়েজটা ইয়েতে আর কি। এইটার যে ইম্প্যাক্টটা কি এটা আমি বলতে পারি খুব ভালো করে, এবং একটা বড় থ্যাঙ্কস দিচ্ছি আয়ন টিভির। কেন এই দেশের বাচ্চারা আমাদের সিলেটের বা অন্যান্য যারাই আছে, এই দেশের বাচ্চারা বাংলায় নাটক করবে। আমার নিজের লেখা একটা, আমি অনেকগুলো চিলড্রেন ড্রামা করছি। একটা হলো গিয়ে যে জুলেখা বাদশার মেয়ে তার বাড়ি অহংকার, একটা গল্প আছে, ওইটা আমি করছিলাম অ্যাকোটিস্টিক প্রিন্সেস, ওইটার নাটকটা আর কি এতে। তো ওইটারে প্রথমে আমি ইংলিশই করছিলাম, পরে দেখলাম যে না, বাংলার সাথে থাকুক, বাচ্চারা বাংলাই করবে। টাওয়ার হামলেট কাউন্সিলের তত্ত্বাবধানে নাটকটা হয়েছিল আর কি। বিশ্বাস করেন নাটকটা এত সুন্দরভাবে এরা অভিনয় করে গেছে, এই বাচ্চারা তার ঘরেও এই শুদ্ধ বাংলা বলে না, বাইরেও বলে না, স্কুলও বলে না। নাটকটাতে কিছু ট্রেনিং পেয়ে সে এমন সুন্দরভাবে করছে আর কি, উপস্থাপন করছে, এবং তারা খুব খুশি হয়েছে। আমি যখন মিনিংটা বলছি যে অ্যাকোটিস্টিক প্রিন্সেস যে গল্পটা, তাতে খুব ভালো লাগছে ভাইয়া, যে উই শুডন্ট বি এগোটিস্টিক টু ইচ মানে এনিবডি। তো এই যে একটা ইম্প্যাক্ট বাংলা স্কুলগুলার আর কি, আমি এইটা করবো আর কি, যে আয়ন টিভিটাকে যেন চালিয়ে যায়। আমার থাকবে, মানে আন্তরিক শুভেচ্ছা থাকবে এই আমাদের আয়ন টিভি এবং আমাদের সম্মানিত সিও আতাউল্লাহ ফারুক ভাই আসলে সবসময় চেষ্টা করে না, প্রবাসী বেড়ে ওঠা, সিওর ইচ্ছা ছাড়া তো এইগুলো হবে না। হ্যাঁ, প্রবাসী বেড়ে ওঠা বাচ্চাদের জন্য কি করা যায়, আমাদের কমিউনিটির জন্য কি করা যায়, সবসময় এই কথাটাই বলি যে একজন সিওর এই মেন্টালিটিটা কখন আসলো। আমি বলবো যে এইসব মিডিয়াই বলেন বা যাই বলেন, অনেকটা বিজনেস বেসড থাকে বা থাকে। এই বিজনেস বেসের মধ্যে যদি একটু ওই দিকে থাকে, যে আমার সবসময় উনি তাই করছে, এটাইগুলো সবচেয়ে বড় পাওনা কমিউনিটির জন্য। থ্যাঙ্কস আতাউল্লাহ ফারুকরে যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য, কারণ এটা তো। ধন্যবাদ মনি ভাই, আসবো আপনার কাছে আবারও। দর্শক, আমরা শুনছিলাম সাজুগুজুর কথা। আমি একটু বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আমি একটু দর্শকদেরকে একটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের অনেক স্টল হয়ে গেছে, মাত্র কয়েকটা স্টল বাকি আছে। আপনারা যারা স্টল বুকিং দিতে চাইছেন, আমাদের ক্লথ স্টল আছে, আমাদের জুয়েলারি স্টল আছে, আমাদের ফুড স্টল আছে, আমাদের প্রমোশনাল স্টল আছে, আমাদের টয় স্টল আছে, খাওয়া তো বলেছি আছে, আমাদের কয়েকটা রয়ে গেছে। যদি যারা পার্টিসিপেট করতে চান, যারা আসতে চান, আমাদের লিফলেট এবং পোস্টারের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, নতুবা আমাদের আয়ন টিভির নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলে যাব মেরাবুরের কাছে, কি যেন বলবেন উনি সাজুগুজু নিয়ে বলবেন। সাজুগুজু মনিভাই সাজুগুজুর ব্যাপারে খুব সচেতন। কালকে যখন বলছি মনিভাই আপনাকে আসতে হবে, আমাকে ফোন করে জিজ্ঞেসেছে মীরা দি কি পরবো, সাদা শাড়ি লাল বর্ডারে সাদা শাড়ি। আমি বলছি ড্রেস কোড কি, সাদা শাড়ি লাল পাবে, আবার তো নাই। দেখি আজকে খুব সুন্দর করে আসছে, যেটা মানে আমাদের বৈশাখের জন্য, যেটা আমি আসি নাই। না, তারপরেও ঠিক আছে। বাট মনি ভাই আসলে আপনার এইগুলো ভালো লাগে, কি জানি আমাদের দেশ। আমি কিন্তু আপনারটা শুনবো, আপনার প্রিপারেশন কি বৈশাখের জন্য এখনই? হ্যাঁ, মানে কি করব, কি করবেন? আমি তো আমার সারাউন্ডিং যারা আছে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আমরা বৈশাখে গিয়ে কি করব, ওইখানে অনেক গান টান তো আছে, এগুলো শুনবো, গান শুনবো, খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি যেটা করবে এটা সবাই শুনলে কিন্তু মাথা ঘুরবে। আমি হলো শাড়ি কিনবো, কারণ মেলাতে মেলাতে যে কোনো মেলাতে যাবেন আপনি, দোকানে যতটুকু প্রাইসে পাবেন মেলাতে তার অর্ধেকের কম প্রাইসে কিন্তু শাড়ি কিনতে পারবেন, যে কোনো কিছু। হ্যাঁ, আমি সাজুগুজু কখন করব? আমি চলে যাব রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, আপনার সাজুগুজু নিয়ে একটু বলেন। ধন্যবাদ। আসলে যেটা ছোটবেলা যেটা করতাম এখনো ওটা রয়ে গেছে, পাঞ্জাবি পায়জামা যেটা পরে আর কি, ট্রেডিশনাল আমরা যেটা পরে থাকি। তো আমার ওয়াইফের সাথে আমার একটা কম্বিনেশন করে একটা সিলেক্ট করে থাকি,
বাচ্চাদের সাথে নিয়ে ডেফিনেটলি ওই একটা ধারা আমরা চালু রাখার চেষ্টা করি এই বৈশাখের উৎসবের জন্য। তো ট্রেডিশনালি যেভাবে আমরা বাঙালিয়ানা যে সাজ যেটা বলে ওটা আমরা ধরে রাখার চেষ্টা করবো ডেফিনেটলি। আর সবাইকে তো আমি দেখতে চাই বাংলাদেশের বাঙালি সাজের এতে, তো আশা করি একটা খুব ভালো একটা হবে, উপলক্ষ হবে ওখানে। এবার চলে যাব বিনাশদার কাছে। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর বৈশাখেরই একটা পাঞ্জাবি নাইস করে পরে এসছে, তারপর আপনার কাছ থেকে শুনবো যে বৈশাখের প্রিপারেশন কি। ধন্যবাদ। তো শুরুতেই আমি আয়নকে ধন্যবাদ দিতে চাই। প্রবাসের মাটিতে তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি সফলতার চেয়ে আমি অধিক দাম দিই প্রচেষ্টাকে। হয়তোবা আমরা এক বছরে সবাই বাঙালি হতে পারবো না, কিন্তু যদি 5 জন সংস্কৃতি মনার এদিকে ধাবিত হয়, এটা অনেক কিছু। সেজন্য আমি এই প্রচেষ্টাকে খুবই সাধুবাদ জানাই এবং আমি আশা করব এখন যেমন একদিন হয়, আমি আশা করব ভবিষ্যতে এটা যেন 7 দিনের হয় এই প্রোগ্রামটা। হ্যাঁ, তা আরও মানুষ এনগেজড হবে, আরও মানুষ হবে। এটার জন্য আমার মনে হয় এটা যদি, এবং এটা আয়ন টিভি একাই পারবে না, পারবে তখন যদি আমাদের সমর্থন থাকে, আমাদের সহযোগিতা থাকে, সবাই যদি এগিয়ে আসে। রাইট। সো আমরা যদি ভালোবাসি আমাদের সংস্কৃতি, আমাদের উচিত হবে যে একে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য। যাই হোক, এটা আর শিশুদের একটা কথা আসছে, আপনারা বলছেন, তো আমি কিন্তু বিশ্বাস করি প্রতিটি শিশুর সংস্কৃতির বিচ্ছুরণ হয় তার পরিবার থেকে। স্কুল পরে বিচ্ছুরণ হতে হবে আপনার পরিবার থেকে। সো প্রতিটা বাপ মা, প্যারেন্টসকে আপনার ছোটোবেলা থেকেই আপনার সংস্কৃতির দিকে একটা, আপনার যেভাবেই হোক, সাপোজ আপনার বাচ্চা, ফর দ্য আর্গুমেন্টস, আপনি একটা বাচ্চাকে কান্না করতেছে, টেলিফোনটা আপনি ধরায় দিলেন, কিন্তু টেলিফোনে একটা ইংলিশ একটা মুভি বা গান বাজতেছে, আপনি কিন্তু মিনার এটাও দিয়ে দিতে পারেন আর কি, কারণ ও তো ওই রকম না, ও যেটা দেখবে ওটাই। আপনি কিন্তু বাংলায় বহুত কার্টুন আছে, দিয়ে দেন, ও ওইটা শিখুক, কিছু বাংলা ওয়ার্ড শিখুক। এখন আপনি যদি মনে করেন, এটা যদি গর্ববোধ করেন ইন্ডিয়ার ওই কবি, আমার ছেলে বাংলা জানে না, এটা যদি বাংলা ঠিক আসে না, এরকম একটা কবিতা আছে। সো এটা টেন্ডেন্সিটা পরিহার করতে হবে এবং পরিবার থেকেই আসতে হবে। এবার আসি ড্রেসের কথা। আমি সঙ্গত কারণ একটু ওয়েদার ভালো হইলেই, যদি ভালো থাকে, আমি যখনই সুযোগ পাই আমি ধুতি পাঞ্জাবি পরি, যখনই সুযোগ পাই। যদি ঠান্ডা না, ঠান্ডার মধ্যে পরা যায় না, আসলেই খুব একটা। আমি এবারও আশা করি এবারও 21 তারিখে ওয়েদার ভালো থাকবে, আমি 3 পারের একটা ধুতি পরবো, হ্যাঁ, এবং পাঞ্জাবি ম্যাচিং করে পাঞ্জাবি পরবো যদি ওয়েদার ভালো থাকে। এবং আমি সব ওয়েদার ভালো থাকবে, ডেফিনেটলি ওয়েদার ভালো থাকবে। এবং আরেকটা আপনাদের আরেকটা আমার অভিযোগ আছে, অভিযোগ হয়েছে আপনারা যারা উদ্যোক্তা, যারা বস্ত্র বিনিময় করেন, বস্ত্র হরণ না, বস্ত্র বিনিময় করেন, তারা আমি চাইবো আমাদের ছেলেদের জন্য কিছু কালেকশন রাখেন আর কি, ওই গদ বাঁধা কিছু পাঞ্জাবি এরকম না কিন্তু ভাই, হ্যাঁ, এরকম না কিন্তু, একটু এক্সেপশনাল পাঞ্জাবি, একটু ধুতি, অনেক কিছু আছে কিন্তু। আপনারা কিন্তু ওই যে পাঞ্জাবি, ওই যেটা ঈদের সময়ের যে পাঞ্জাবি, পুজোর সময়ের যে পাঞ্জাবি, একই পাঞ্জাবি, এটা ট্র্যাডিশন। আপনাদের শাড়ির বেলায় তো এরকম করেন না। এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করতে হবে। অনেক ধন্যবাদ বিনাশদা আপনাকে। এটা বৈষম্য। আচ্ছা, আমি টিভির মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমাদের যারা স্টল ওনাররা আছেন, বিনাশদার কথা তো শুনলেন নিশ্চয়ই, আর যারা টিভি সেটের সামনে বসে আছেন, যারা স্টল ওনাররা আছেন এই মুহূর্তে বা পরে দেখে নেবেন, প্লিজ পাঞ্জাবির একটা ভেরিয়েশন আপনারা আনবেন। এবার চলে যাব তাপু দিদির কাছে। দিদি, আপনার প্রিপারেশন কি? ধন্যবাদ আয়নকে, ধন্যবাদ দিদি আপনাকেও। আমার প্রিপারেশন, আমি এই ইউকেতে আর কি লন্ডনে আমি 10 বছর, আমি একটা মেলাও মিস করি নাই। মানে বৃষ্টি হলে ছাতা নিয়ে গেছি, মানে একটু সময়ের জন্য মানে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার বাংলা কালচারের উপর আমার একটা অন্যরকম একটু আছে না, ভালো লাগে। এইখানেও যেমন আমি সব কালচার কিন্তু আমি উদযাপন করি, মানে বাসায়, এবং আমার 2টা মেয়ে, একটা জিচিয়েছি কিন্তু আমি বাংলায় দেওয়া হয়েছি, মানে এইখানে
8টারে আমি প্রাইভেটে দেওয়া হইতে পারি না, মানে অনেক মানে খুঁজছে, মানে সময়ের একটু ছিল। ওরা গান, নাচ, কবিতা, বাংলা লেখা সব কিছুই কিন্তু আমি মোটামুটি ওদেরকে শিক্ষা দিয়েছি। চমৎকার। মানে আমি ইটালিতে ছিলাম, ইটালিতে আমার একটা বাংলা স্কুল ছিল, ওইখানে অনেক বাচ্চা এখানে জিসিএসসি দিয়েছে, কিন্তু এখন আমি সময়ের কারণে কন্টিনিউ করতে পারতেছি না। আমার মেয়েগুলো যদিও বড় হয়ে গেছে, একটা ইউনিভার্সিটি 3rd ইয়ারে যে কমপ্লিট করলো, আর একটা এবার A-level দিতেছে, কিন্তু ওদের বাংলা, রবীন্দ্রসঙ্গীত, গান ওরা খুবই মানে আছে। তো যাই হোক, মেলায় জানি আমরা সবাই আসি, মানে আমরা কে মেলা করতেছে ওইটা আমাদের দেখার বিষয় না, ওইখানে কে আর কি ওইটার অনার ওটাও আমরা দেখতে চাই না, মানে আমার আর কি মানে সার্বজনীন কথা আর কি, না সবার উদ্দেশ্যে আমরা আসবো, আমরা বাঙালি হিসাবে আমরা আসবো, আমরা আমাদের দেশের তাগিদে আমরা আসবো, আমরা আমাদের সংস্কৃতির তাগিদে, মানে আমরা আসবো, কিভাবে আসবো জানি না, আমরা আসবো, আসার চেষ্টা করব, এবং সুন্দরভাবে জানি মেলাটাকে সাজাতে পারি। মানে অনেকে আসে দেখা যায় বিভিন্নভাবে, না তো আমরা যেহেতু আমাদের বাচ্চা নিয়ে আসবো। ধন্যবাদ, আপনার কথা আবারও শুনবো। আমরা চলে যাব আমাদের সেতুরাজ মাসের কাছে। অনেকক্ষণ ধরে আমি দেখতেছি উনি অপেক্ষা করছে, যে সবাই বলছে আমিও একটু বলতে চাই। হ্যাঁ চলেন, আপনার কাছ থেকে শুনি যে আপনার প্রিপারেশন কেমন, 21 তারিখ কি সাজুগুজু করবেন আপনি? প্রিপারেশন তো এখানে দেশে প্রথম ধন্যবাদ জানাতে আয়রন টিভিকে এবং ফারুক ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। অ্যাকচুয়ালি আমি ইভেন্ট ম্যানেজার, কিন্তু বৈশাখীর দিন আমাকে কেউ কাজ করাইতে পারে না, বাহ, কোন আজ পর্যন্ত কেউ পারে না। মালিকরা জানে বৈশাখ সেতুকে আর পাওয়া যাবে না, মানে যত কাজ থাকুক, যত বড় ইভেন্ট থাকুক, যত থাকে আমি বৈশাখীতে আসবো। কেন আসবো? কারণ আমরা এদেশে অ্যাকচুয়ালি কেউ নাই, ওইখানে আমি সবার মুখ দেখতে পারি। আমার অনেক বান্ধবী যাদেরকে অনেক দিন দেখা হয় না, তাদেরকে দেখতে পারি, অনেক পরিচিত মানুষ দেখতে পারি, কারণ বাসা তো সবাইকে দেশে আনা যায় না, বা সবার সাথে দেশে থাকা যায় না। তো ওইখানে গেলে দেখি সবাইকে পাই। তা ওইখানে গেলে মানে সাজগোজটা পাই, কাপড় চুপড়, মানে বাংলাদেশে থেকে এমন জিনিস আনতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু এখানে জিনিসগুলো সব কিছু পাই। যেমন বিশেষ করে আমি শাড়ি খুব ভক্ত, আমি শীতের মধ্যেও শাড়ি পরি, যে কোনো প্রোগ্রাম আমাকে শাড়ি পরি, কারণ যে কোনো শাড়ি, মুসলিম হোক, তাঁতের হোক, বেনারসি হোক, খদ্দরের হোক, প্রতিটা শাড়ি আমি আমি বাই করি, কেন এটা আমার খুব ভাল লাগে। মানে শাড়িটা কিনে আমাদের ঐতিহ্য, আমাদের মানে শাড়ি কিনে আমার অন্ত, আমি কোনোদিন কিন্তু আমি স্বর্ণ কিনি নেই, কেউ কিন্তু বলতে পারে না আমার স্বর্ণ আছে, কিন্তু আমি শাড়ি যত দামি হোক মেলাতে আমি শাড়ি কিনবো, যতই দামি হোক মেলাতে আমি ম্যাচিং করে কিনবো। তাহলে তো এবার মেলাতে আমি আপনার পিছে পিছে থাকবো। আর সবচেয়ে বড় কথা, মেলাতে আমি বেলি ফুল ইউজ করি, মানে আমি দোকানে যে বেলি ফুল এনে আমি বেলি ফুলটা ইউজ করি, এই জন্য অপেক্ষা থাকি কবে মেলা আসবে, বছর একদিন, আর ওই দিনই আমার ডে অফ থাকে, কেউ আমাকে কাজে ডাকে না। ও চমৎকার, এই জন্য আমার মেলাটা খুবই খুবই পছন্দ, বিকজ আমরা তো এখানে অ্যাকচুয়ালি খুবই অসহায়, কেউ নাই। কিন্তু এখন সত্য কথা, এই মেলাতে আসলে বাংলাদেশকে আমি এখন আর খুব একটা মিস করি না, কারণ ওই দেশের সব কিছুই পাই এখানে। খাওয়াতে ভর্তা, আপনি প্রতিটা স্টলে যান, যে মজা মজা ভর্তা, প্রতিটা স্টল যান, খইমুড়ি পাওয়া যায়, প্রতিটা স্টলে যান আপনি, চিতল পিঠা, পাটিসাপটা পিঠা, মানে কি নাই, একদম কি নাই মেলাতে, আপনি সব কিছু পাবেন। এজন্য সবাইকে বলতেছে আসেন, আমাদের দেশটার সব কিছু তুলে দেন। তারা অনেক কষ্ট করে স্টল করে, অনেক মানে দিনে রাতে পরিশ্রম করে একটা ইভেন্ট করার জন্য, বা একটা স্টল করার জন্য একটা মানুষ অনেক কষ্ট করে। আমরা যদি সবাই আসি, সবাই মিলে যদি তাদের থেকে খাই, তাদের থেকে শাড়ি কেন, তাদের সার্থকতা হবে এবং আমার দেশের পণ্যটা বাড়বে। আমরা প্রাইমারি কে আমরা যারা যাই ওখানে কিনি, আমরা একদিন বাদ দিই না, আমরা এসে আমরা মেলায় এসে আমরা ওইসব জিনিস কিনি না। যারা আমাদের বাঙালি ভাইরা বোনরা যারা তো কষ্ট করে এই ইভেন্টটা করতেছে, মেলায়তে কষ্ট করে কাজগুলো করতেছে, অনেক কষ্ট করে, মানে কষ্টটা যদি আমরা দূরের থেকে দেখি, কিন্তু যদি আপনি দেখা যায় 3 দিন 4 দিন লাগে মানুষ কষ্টটা করে। তো এই কষ্ট সার্থক কখন হবে? যখন সবাই এসে আমরা কিনবো, সবাই এসে আমরা খাবো, তখনই আমাদের কষ্ট সার্থক হবে এবং আমাদের ইভেন্টটা সার্থক হবে। অনেক ধন্যবাদ সেতুরাজকে এত সুন্দর করে বলার জন্য। দর্শক, আমি কথা বলছিলাম সেতুরাজের সাথে। তো বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, আমাদের আয়ন টিভি কিন্তু 12 মাসে 13 পার্বণ করেই থাকে। এবং উনি যেটা বললো যে সারা বছর কারোর সাথে কিন্তু দেখা হয় না, কিন্তু আয়ন টিভির
এই উদযাপনগুলোর মাধ্যমে সবার সাথে সবার দেখা করিয়ে দেয়। তো এখানে যেহেতু একটা কমিউনিকেশনের ব্যাপার চলে আসছে, এবার চলে আসতে পারে মেলায় কি করে আসবো। একদম ইজি, মাইলেন স্টেডিয়াম, মাইলেন স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে যাব আমরা, এবং 25, 86 এবং আরও আছে D7 অনেক। ব্যাটম্যান গ্রিন থেকে আসেন আপনারা, পপুলার থেকে আসেন, এদিকে আলফোর্ড থেকে আসেন, সেন্ট্রাল লাইনও আছে, আপনারা ইজিলি মেলা প্রাঙ্গণে চলে আসতে পারবেন। এটা ছিল আমাদের কমিউনিকেশনটা। আচ্ছা, সেতুরাজ আপু অনেক কথা বলেছে, খুব চমৎকারভাবে কথা বলেছে। আমি চাইবো যে আপনারা সবাই আমার এই প্রশ্নটার মানে উত্তরগুলো অংশগ্রহণ করবেন ছোট ছোট করে। এই যে মেলার আয়োজনে, এই যে বললেন যে আমাদের স্টল, আপনি আসতে বললেন সবাইকে, মেলাটা কিন্তু উদ্যোক্তাদের লাইক বাড়িয়ে দিয়েছে, তাদের প্রসারিত করছে, এটা নিয়ে কিছু বলেন। উদ্যোক্তা প্রসারিত করতেছে, একটা আমি বলতে চাই যে একটা উদ্যোক্তা প্রথম যখন শুরু করে, যেমন আমারই একটা বান্ধবী আছে, প্রথমে সে একটা বাসায় বসে অনলাইনে ড্রেস বেচে, এখন সে 3-4টা দোকান দিছে এই মেলা করে, কিন্তু প্রতিটা মেলা করে। কিন্তু ও আমার কাছে একদিন আসছিল, কি করব, আমি বললাম নিজে কিছু করো। তো এখানে লন্ডন তো কিছু করা যায়, বাঙালি কিছু নাই, এখানে জব পাই না, জব দরকার নেই, তো তুমি এনে বাংলাদেশ, তো আমাদের বাংলাদেশ এত সুন্দর সুন্দর জিনিস শাড়ি হতেছে, আনো। ও ঠিকই অনলাইনে এনে করছে, এখন আমাদের আয়ন টিভিতে ও স্টল দিতেছে, এবং ও মাশাআল্লাহ এখন অনেক ভালো সুযোগ সৃষ্টি করে দিয়েছে আয়ন টিভি এই মেলার মাধ্যমে। মানে কি সুযোগ যে তৈরি করে দিয়েছে আয়ন টিভি, এটা না দেখলে বোঝা যাবে না। কারণ আমি দেখছি এরকম অনেক মহিলারা সবার কিন্তু অনেক ইচ্ছা জাগছে। আমি একটু চলে যাব মীরা বড়ুয়া মাসির কাছে, শুনবো ওনার কাছ থেকে একটু। মাসি, এই যে মেলাতে এতগুলো স্টল নিয়ে আপনি কাজ করছেন, আমি যতদূর জানি, এই যে আয়ন টিভি মেলাগুলোর মাধ্যমে এই যে উদ্যোক্তাদের যে এগিয়ে দিচ্ছে, এটা নিয়ে কিছু একটু শুনি। হ্যাঁ, ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্নটা। এটা হচ্ছে যে যেমন উদ্যোক্তারা সারা বছর কিন্তু ঘরে যা বিক্রি হয় না, আমার মনে হয় একটা মেলাতে এক একজন অনেক কিছু বিক্রি হয়, এবং সে হয়তো একজন কাস্টমারকে চোখে দেখলো না, সেদিন কিন্তু তাকে দেখা হয়, এবং সে হয়তো সে কাস্টমারও সে জিনিসটা হয়তো নিজের চোখে দেখলো না, অনলাইনে দেখে কিনলো, কিন্তু সেই দিন কাস্টমারও জিনিসটা দেখলো। এবং এইভাবে কি হয়, উদ্যোক্তাদের একজন থেকে আরেকজন তাদের পরিচয়টা অনেকভাবে বাড়ে। এবং আয়ন টিভি এই সুযোগটা আসলে 12 মাসে 13 পর্ব যে আছে, এইখানে কিন্তু আমি মনে করি লন্ডন এমন কোনো উদ্যোক্তা নাই যে জয়েন করে নাই, এবং এই মেলার সুযোগ দেখে যারা করে নাই তারা অনেকে নতুন ঈদ, গত মেলার মধ্যে যেটা আমরা ঈদ মেলা করলাম, এখানে নতুন জয়েন করছে অনেকেই, যেহেতু আমি স্টলের দায়িত্ব ছিলাম, আমি জানি অনেকে নতুন উদ্যোক্তা আসছে এবং অনেকেই জয়েন করেছে। তো আমরা মহিলারা যারা আসলে কাজ করতে পারি না, বাইরে গিয়ে কাজ করতে পারি না, আমাদের যাদের বাচ্চা আছে, ছোটো বাচ্চারা আছে ঘরে, অনেক কারণে বেরোতে পারি না, তারা ঘরে বসে বসে যে কাজগুলো করতেছে, আসলে আয়ন টিভির মাধ্যমে তারা অনেক সুবিধা পাচ্ছে। এটা আমাদের বিশাল একটা সুযোগ, এটা একটা বিশাল একটা সুবিধা, এবং বিশাল একটা পরিচিতি, বিশাল একটা আত্মার সমৃদ্ধি হচ্ছে। এবং সাথে সাথে কি হচ্ছে, আমরা ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে আমরা কি হচ্ছি, গেইন হচ্ছি, সাথে সাথে আমাদের ফ্যামিলির যে ক্রাইসিস, এটা আমরা সলভ করতে পারতেছি, সেটা বড় হোক ছোট হোক, বাট আমরা করতেছি এখান থেকেই। এই উদ্যোক্তাদেরকেও আমাদের অন্তর থেকে অনেক ধন্যবাদ। আপনারা আরও আসেন, আরও দেখবেন, এবং আরও পরিচিতি লাভ করবেন, এবং আরও আপনাদের সমৃদ্ধ হবে, আপনাদের বিক্রি বলেন, আপনাদের পরিচিতি বলেন, আপনাদের পোশাক আশাকের ধরন বলেন, আপনাদের সবার সাথে যোগাযোগ বলেন, সব কিছুতে অনেক বড় একটা নেটওয়ার্ক সৃষ্টি হচ্ছে। ওই দিন যে চিনে না, একজনে জানলো, আরেকজন কিন্তু নিয়ে আসলো যে এটা আমার ফ্রেন্ড, এটা আমার আত্মীয়, হ্যাঁ আমার নাম্বার রাখো, অনেকে নাম্বার নিয়ে যাচ্ছে ওখান থেকে, আমি দেখছি স্টল থেকে একে অন্য নাম্বার নিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু প্রচার এবং প্রসার হচ্ছে। খুব সুন্দর এই জিনিসটা। এবার আমি চলে যাবো একটু বিনাশদার কাছে, মানে একই প্রশ্ন, কিন্তু আপনি কিভাবে দেখছেন এটাকে? হ্যাঁ, ধন্যবাদ। তো আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, হাটেই হাটে মিলে। সো এই সেন্সে বলতে চাই যে আয়ন টিভি যে অর্গানাইজ করে যে একটা
বিশাল লোকের সমাগমন হবে। আমাদের কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের এবারের প্রতিবারই নট অনলি এবার হয়তো আরো বাড়বে। আমাদের হচ্ছে 70 থেকে 80 হাজার লোক আসা যাওয়ার মধ্যে থাকে। রাইট। সো এইখানে যারা স্টল নেবেন এরাও কিন্তু আমি মনে করি ভাগ্যবান যে একদিনে তারা এতগুলি লোকের টাচে আসতে পারতেছেন, এবং একজন উদ্যোক্তা হিসাবে তাদের ধন্য হওয়া উচিত। আমি মনে করি ধন্য হবে, এবং তাদের ব্যবসায়িক পরিসর কলেবর আরও সমৃদ্ধিতে পরিণত হবে, এটাই আমার বিশ্বাস। এবং যে সুযোগটা এই আইয়ন টিভি তাদেরকে করে দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আসলে কথা বলছিলাম যে আমাদের যারা স্টল ওনার আছে ওরা আমাদের সাথে জয়েন হয়েছে। আপনাদের জন্যই আমরা, আমাদের জন্যই আপনারা। তো ব্যাপারটা এরকম, আপনাদের জন্যই আসলে আমরা এত দূর এগিয়ে গিয়েছি। তো খুব চমৎকারভাবে আমার অতিথিরা বলছেন। তো এবার আমি চলে যাব যে বিষয়টাতে, সেটা হচ্ছে যে মেলাতে স্টল থাকছে, কিভাবে আমরা মেলায় যাব, কোন দিন মেলা, সব কিছু বলছি। এতটুকু বলে দিই আপনাদেরকে, মেলাতে কিন্তু আমাদের ইউকে এবং ইউরোপের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরাও থাকছে। তো এবার মেলাতে কি আকর্ষণ থাকছে সঙ্গীতের দিক দিয়ে চলে যাব রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই একটু শুনবো। ধন্যবাদ। এই জন্য আইয়ন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বরাবরের মতো আইয়ন টিভি অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে। তো এবারে মেলাতে আমাদের জনপ্রিয় ব্যান্ড দল বাংলাদেশের, স্বাধীনোত্তর বাংলাদেশের যে ব্যান্ড দল আমাদেরকে মুখর করে রেখেছিল, সোলস। প্রথমে তো সুরেলা ছিল, পরে তো সোলস আসলো। তো ওনারা আসবেন, আশা করি আমাদের এখানে দর্শক যারা আছেন সবাই আসবেন, এনজয় করবেন। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা আছে ওনাদের জন্য এটা খুব বড় একটা, আমি মনে করি একটা ইম্প্যাক্ট হবে। কারণ বাংলাদেশি সংস্কৃতি সম্বন্ধে ওনারা শুধু জানেন যে বাংলাদেশের কোনো রক স্টার নেই। আমি প্রথম দিকে যখন আমি এই দেশে প্রথমে আসি তখন এরকম আমরা কিছু শুনছিলাম, যখন দেখলাম যে না মাইলস এখানে পারফর্ম করছে, বা এখানে আইয়ুব বাচ্চু আসছে, এলআরবি পারফর্ম করলো, তো নগরবাউল এসছে, অনেকে এসছে। যেমন ধরেন আমি যখন আমি কলেজের দিকে বা ইউনিভার্সিটিতে যখন এখানে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড যেগুলো আছে, রক ব্যান্ড, আর্টসেল, ব্ল্যাক, তো এদের সম্বন্ধে ওরা জানতেছে আস্তে আস্তে করে। তো এখন দেখেন সোলস আসতেছে ইনশাল্লাহ। তো সোলসের ব্যাপারে আমি একটা কথা বলি। সোলসের বাংলাদেশে প্রথম দিকের যে ব্যান্ড সঙ্গীতের যে পুরাধা আজম খানের পর এনারা কিন্তু বাংলাদেশকে মাতিয়ে রেখেছিলেন, এবং বেশ কয়েকটা অ্যালবাম যেগুলো আসলে মানুষের মুখে মুখে, বেশ কয়েকটা গান। এখন আমি মনে করি অনেক বাঙালি আছেন যেগুলো এখন চোখ বন্ধ করে ওনারা এদের লিরিক্সগুলো পড়ে ফেলতে পারবে। তো আশা করি একটা খুব মজার একটা জম্পেশ একটা আড্ডা হবে সোলসের সাথে। আমি এটা আড্ডা বলবো, কারণ এখানে আমরা গান শুনবো, গান করবো, এনজয় করবো, সেটাতে ওরা আড্ডা করবো। আড্ডার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশনটা বাড়বে, আমাদের নতুন জেনারেশন যারা আছে ওরা বুঝতে পারবে। আমি ডেফিনেটলি আমার বাচ্চাদেরকে তো অবশ্যই নিয়ে আসবো, এবং আমি আশা করি আমাদের দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন। আমরা নট অনলি ফুড, নট অনলি এখানে যে শাড়ির কথা বলে সেটা তো না, আর একটা অনেক বড় একটা কিছু এখানে মধ্যে সংস্কৃতি মিলন মেলা যেটা বলে আমরা সার্বজনীন মিলন মেলা যেটা বলছি। আমরা একটা কথা মিস করেছি, সেটা হচ্ছে হালখাতা। আচ্ছা, হ্যাঁ, হালখাতাটা আমরা খুব মিস করি জিনিসটা। তো এই হালখাতাটা আসলে ইউকে তো হচ্ছে না যেহেতু, তবু আমরা মনে করি যে এই জিনিসগুলা আমরা আমাদের সন্তানদের কাছে পৌঁছায় দেব। আইয়ন টিভিকে অসংখ্য ধন্যবাদ, তারা একটা বাংলা স্কুল চালু করেছে, এমন চলছে। তো এইসব জিনিস যাতে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া হোক, যে করে হোক। আর আমাদের এখানে অনেক একাডেমি আছে, বাংলাদেশের গানের স্কুল, নাচের স্কুল চালু করেছে। তো আমি আশা করি আপনারা একটু আপনাদের বাচ্চাদেরকে ওখানে নিয়ে যাবেন, একটু সাংস্কৃতিক মনে করার চেষ্টা করবেন, যেটা আসলে আমাদের বাচ্চাদেরকে এটা ওদের মেধা বিকশিত করার চেষ্টা করবে। তামান্নাপু কিন্তু আমার দিকে তাকাচ্ছে যে আমি একটু গান নিয়ে বলতে চাই, একটু শুনি তামান্নাপুর কাছ থেকে। যদিও আমরা দর্শক যদিও শেষ প্রান্তে চলে এসেছি, আমরা একটু তামান্নাপুর কাছে শুনবো, তারপরে যাব আমরা মনি ভাইয়ের কাছে, একটু শুনি গান নিয়ে। ধন্যবাদ। আসলে এই মেলাটি যে 21শে জুন যে মেলাটি হচ্ছে আমাদের আইয়ন টিভির আয়োজিত,
সেই মেলায় অনেক আকর্ষণ আছে। তো আমার কাছে আসলে প্রধান আকর্ষণ বলতে হচ্ছে গান শোনা। আমি এমনিতেই গানপ্রেমী একটা মানুষ। তো বাংলাদেশের এসব বড় বড় ব্যান্ডের গায়কদের মিস করি। আমি সামনাসামনি গান শোনা এটা মিস হয়। তো আয়ন টিভি বরাবরই এরকম বড় বড় গায়কদের নিয়ে আসে এই মেলায়, মাইলেন স্টেডিয়ামের এই মেলায়। তো এবারও আসছে সোলস। আয়ন টিভি সুযোগ করে দিচ্ছে এরকম বড় বড় শিল্পীদের গান শোনা। ওটাই, সামনাসামনি শোনাটা খুব বড় ব্যাপার। তো আমি সোলসের খুবই ফ্যান বলতে গেলে। তো যাই হোক, তো এটা একটা বড় আকর্ষণ। আমি গান শুনতে চাই, এবং আমার মতো যারা আছেন বাংলাদেশের গায়কদের গান মিস করেন, তারা অবশ্যই মেলায় আসবেন, গান শুনবেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন, এটা বলবো। আর সাথে তো খাবার দাবার, শাড়ি চুড়ি, সব কিছুই আছে, ভরপুর মেলা, তো একদম ভরপুর। তো সারাদিন এনজয় করবেন, এটাই বলবো। ধন্যবাদ তামান্না আপু আপনাকে। দর্শক, আমাদের সম্মানিত অতিথিদের মাধ্যমে অনেক কিছু উঠে আসছে। তো আমি প্রথম থেকে একটু বলি যে আগামী 21শে জুন রোববার মাইলেন স্টেডিয়ামে আয়ন টিভি আয়োজিত হতে যাচ্ছে ইউকে এবং ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা। কিভাবে আসবেন বলে তো দিলাম, আরও একবার বলে দিচ্ছি। মাইলেন স্টেশন থেকে মাত্র 2 মিনিট, এবং 86 আসছে, 25 আসছে, D7 আসছে, সেন্ট্রাল লাইনও থাকছে, এবং থাকছে অনেক স্টল, খাবার স্টল, ক্লথ, জুয়েলারি, অনেক কিছু সংখ্যক হয়তো 2, 3 বা 4, 5 স্টল রয়ে গেছে। যারা আপনারা ইচ্ছুক, পোস্টারে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন, নতুবা আমাদের স্টুডিওতে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং শিল্পী কারা আসছে ইতিমধ্যে তো আপনারা জেনেই গেলেন আমাদের সম্মানিত অতিথিদের মাধ্যমে। তবে আমি দেখতে পাচ্ছি আমার বাদিকে মনি ভাই কি যেন করছে। তো হ্যাঁ, আমি দেখতে পেয়েছি আপনি কি করছেন। তো আমি যতদূর জানি আপনি খুব ভালো গান লিখেন এবং খুব ভালো গান করেন। কি বলেন, ওনার কাছ থেকে 2 লাইন শুনে ফেলি? হ্যাঁ চলেন, 2 লাইন শুনেই ফেলি। হ্যাঁ, একটু বাঙালির সাথে আরেকটা জিনিস কিন্তু আছে, যেটা সুফিজম, যেটা মরমী সঙ্গীত, যেটা আমার একটা নিজের লেখা একটা নাটক লন্ডনী কানাই, এটা বেসড অন বাউল সংস্কৃতির উপরে। অনেক আগে, 5-7 বছর আগে, ওই নাটকে 5টা আমার লেখা বাউলা গান ছিল, এর মধ্যে একটা এখন আমি গাবো আর কি। ওই বেহুশ হলে মানুষ পশুর ভেদ হবে না জানা, মানুষ তুমি হুশ বাজারে করো বেচা কেনা, মানুষ তুমি হুশ বাজারে করো বেচা কেনা। বেহুশ হলে মানুষ পশুর ভেদ হবে না জানা, মানুষ তুমি হুশ বাজারে করো বেচা কেনা। হুশেতে অগ্নি দহে মানব জীবন সচল রহে, হুশেতে অগ্নি দহে মানব জীবন সচল রহে। বেহুশ দেহের প্রাণ পাখিটা ঘুমরে মরে নীরবে, আশার বাতি জলে প্রাণে শিরা সচল রক্ত বাণী, আলুর ছটা বেহুশ প্রাণে লুকোচুরি খেলে না, মানুষ তুমি হুশ বাজারে করো বেচা কেনা, মানুষ তুমি হুশ বাজারে করো বেচা কেনা। হুশের বাজার বড়ই মজা, ঘুম ধরা মন হয় রে তাজা, হুশের বাজার বড়ই তাজা, ঘুম ধরে না মন হয় তাজা, নইলে মনে বাঁধে বাসা শয়তানে কুমন্ত্রণা। শ্যামর বাঁশির মধুর সুরে বেহুশ রাধার ঘুম ভাঙ্গে রে, তাই তো রাধা যায় রে ছুটে জলানিতে যমুনা, মানুষ তুমি হুশ বাজারে
করো বেচা কেনা মানুষ তুমি হোস বাজারে, করো বেচা কেনা। বেহুশ হলে মানুষ পশুর ভেদ হবে না জানা, মানুষ তুমি হোস বাজারে, করো বেচা কেনা। চমৎকার চমৎকার, ভীষণ সুন্দর। আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, নতুবা মনি ভাইয়ের গান শুনতাম সারা রাত বসে। দর্শক, আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে। তো যাওয়ার আগে আমি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে হচ্ছে তামান্না শারমিন, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এত বড় যে মেলার আয়োজনটা হবে প্রতি বছরই হয়, তো সেটা আমার মনে হয় মিস করা একদমই ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে আমি একদমই মিস করি না। আমি প্রতি বছরই এই মেলার জন্য প্রত্যাশা থাকে, 1 বছর ধরে অপেক্ষা করি। আমার হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমি মেলা উপভোগ করি। তো ওটাই আর কি বলবো যে আপনারা আসেন, আপনারা এনজয় করেন, দেশীয় সংস্কৃতির সাথে থাকেন, দেশীয় আমাদের সব কিছুই এখানে পাওয়া যাবে। তো আপনারা আসেন, এটাই আমি বলবো। আর আয়ন টিভিকে অবশ্যই ধন্যবাদ। আয়ন টিভির কাছে আরও প্রত্যাশা থাকবে সামনে। আর ওনারা সব সময় কোনো না কোনো কিছুর সাথে জড়িত আছেই। ওই যে 12 মাসে 13 পার্বণ যে বললেন, ওটা চলতেই থাকে। আমার ইভেন আমার নিজের পরিবারে বা আমার বাচ্চা কাচ্চারাও আয়ন টিভির হাত ধরে বিভিন্ন বাঙালি কালচারের অনুষ্ঠানে কিন্তু ওরা অংশগ্রহণ করে। ঠিক আছে, তো এইটাই আয়ন টিভিকে এই জন্য অবশ্যই বিশেষ ধন্যবাদ। এবার চলে যাব আমাদের বিনাশ মণ্ডল দাদার কাছে, এটা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ। পরিশেষে আমি এটাই বলবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একযোগে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সফলভাবে আরও সুন্দর করে আমরা উপভোগ করি, এবং আমাদের এই অনুষ্ঠান যেন হয় আমাদের সংস্কৃতি বিকাশের একটা প্রধান সহায়ক অনুষ্ঠান। সুতরাং আমি বলবো আপনারা সবাই আসুন, আমরা উপভোগ করব এবার 21শে জুনের পহেলা বৈশাখ। ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান রাসেল ভাই, একেবারে লাস্টের দিকে যখন এসেছি তো একটা কথাই বলে যাই, অসংখ্য ধন্যবাদ আয়ন টিভিকে এবং ফারুক ভাইকে যে এরকম একটা অনুষ্ঠান বরাবর মতো আয়োজন করার জন্য। তো সবাইকে বলবো আপনারা আসবেন, আপনাদের ছাড়া এই মেলা আসলে কোনো ইয়া নেই। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের বা বাঙালিয়ানার যেসব এখানে অভিভাবকরা যারা আছেন বা বাংলাদেশের নাগরিক যারা আছেন তাদের সন্তানদেরকে নিয়ে আসবেন। বিশেষ করে নেক্সট জেনারেশনদেরকে আমাদেরকে একটা মেসেজ দিতে হবে এর মাধ্যমে, কারণ আমাদের সংস্কৃতিটাকে এখানে বিদেশের মাটিতে একটা স্ট্রং পজিশনে নিয়ে আসবো। এবং আমি চেষ্টা করব যে আমার ছেলেদেরকে আনার জন্য, আমার বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে বা সন্তানদেরকে নিয়ে আসার জন্য। তো ইনশাল্লাহ আবার দেখা হবে একসাথে সবাইকে সাথে 21শে জুন মাইলেজ স্টেডিয়ামে বৈশাখী মেলা। চিন্তেন ভালো হবে। তারপর চলে যাব আমাদের জনপ্রিয় সংগঠক, একদম জাতীয় মাসি মেরা বুড়ো, জাতীয় দিদি মাসি সব, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ আয়ন আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আজকে সকলকে এবং আমার নিজেকেও, বর্ণালীকেও। আর দর্শক আপনারা সকলে ওই দিন আসবেন 21শে জুন রবিবার। আমরা একদিন বাঙালি হব ওই দিন, সকলে মিলে একদিন বাঙালি হব। আমরা প্রতিদিন বাঙালি না হই, একদিন বাঙালি হব। সুতরাং আমরা প্রতিদিন বাঙালি, বাট ওই দিন আমরা যেন সবাই বাঙালি, প্রপার বাঙালি হব, প্রপার বাঙালি হব। আমরা বাংলাদেশে যেহেতু মেলাতে যেতে পারি না, এখানে টাকার জন্য, এখানে বিভিন্নভাবে আমরা আমাদের জীবনের অনেক কিছুর জন্য আমরা অনেক সময় এনজয় করতে পারি না। তো আমরা সকলে মিলে একযোগে একদিন বাঙালি হব। সবাই আসবেন, সবাইকে নিমন্ত্রণ, সবাইকে অনুরোধ করতেছি আসবেন। আপনাদের বিশেষ করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং
বোঝানোর জন্য চেষ্টা করবেন যে বৈশাখী মেলাটার তাৎপর্য, কেন বৈশাখী মেলা, বৈশাখী মেলাটা কেন হচ্ছে, এটা যে কেন, এটা কিসের জন্য উদযাপন করা হয়, সেই জন্য আসবেন, বাচ্চাদেরকে এটা দেখতে দিবেন। আর আমাদের গানগুলো, আমাদের যে সোলস আসতেছে, কেন, কী জন্য গান, কিসের জন্য গান, প্লিজ সবাই আসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আয়ন টিভিকে এরকম দাদা বলছে 7 দিন করার জন্য, মাসব্যাপী করো, খুব ভালো লাগবে। আমাদের বাঙালিরা অন্তত একদিন সবাই একসাথে হব, 7 দিন করলে যারা একদিন আসতে পারে না তারপর দিন আসলে তারপর দিন আসলে এরকম করে করে সবার সাথে মিলিত হয়ে যাবে। এটা একটা সুন্দর আসলে গ্যাদারিং। আমরা সকলের সাথে দেখা হবে, আশা করি সকলে আসবেন। এখানে আপনাদের কোনো কিছুর অভাব থাকবে না, খাওয়া দাওয়া, আনন্দ, গান, কেনা বেচা সব কিছু আছে, সবাই আসবেন। অনেক ধন্যবাদ মীরা বড়ুয়া মাসিকে, সবকিছু উনিই বলে দিচ্ছে, এখানে আসতে হবে আমাকে, আমাদের তাকিয়ে আছে এরা 3 জন। আমি তপতিদিকে বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ আতাউল্লাহ ফারুক ভাইকে, সে যেন যুগে যুগে মানে বছরের পর বছর আমাদেরকে এরকম সুন্দর বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পারে। এবং যারা দর্শক আছে, যারা টিভির সামনে আছে এবং যারা পরেও শুনতে পারবে, তোমরা সবাই আসো। সবাই না আসলে কিন্তু একটা কাজে সফলতা আসে না। যারা এবং স্টল নিতেছে, যারা বিভিন্ন স্টল আছে, তোমরা আসো। তোমরা যদি না আসো, ফারুক ভাইও কিন্তু অনুষ্ঠানটা সুন্দর করে সাজাইতে পারবে। আমরা পিছনে, সে থাকবে সামনে, কারণ এত বড় সুযোগ করে দিয়েছে আমাদেরকে, যার জন্য আমরা সবাইকে বলবো তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, একদিন আসো, একদিন আমরা হই আর কি একসাথে। মানে প্রতিদিনই তো আমাদের সমস্যা থাকবে, কাজও থাকবে, তার মাঝেই না হয় একটু বাঙালি হই। আমি তো লাল পাড়ের শাড়ি এবং খোঁচা শাড়ি আমার থাকবে, বড় লাল টিপ, এটা আমার বাংলা কালচার। অনেক ধন্যবাদ তপদিদিকে। এবার চলে যাব মুজিবুল হক মনি, নামটা কিন্তু আমি ঠিক বলেছি, শনি বলিনি, আমি মনি বলেছি। তো মুজিবুল হক মনি, দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলেন, এই ফাঁকে বলে ফেললাম আর কি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বলছি ওইটা কি ওর কথা রেখেছে, আমি কিন্তু আপনাকে চুর বলবো না, চুর বলছি না, ওই আর কি। তো আমার কথা হচ্ছে কি যে আয়ন টিভি মানে আসছে দর্শকদের উদ্দেশ্যে, আসছে 21শে জুন আয়ন টিভি আমাদের উপহার দিচ্ছেন সারাদিন, মেলার দিন। যারা আনন্দ বিলাসী আসুন, আমরা জড়ো হই প্রচণ্ড প্রচণ্ড আনন্দ মেলায়, প্রচণ্ড প্রচণ্ড বৈশাখী মেলায়। এবার চলে যাব সেতুরাজ মাসির কাছে। বৈশাখী মানে আনন্দ, বৈশাখী মানে সবার সাথে সবাই ভালোবাসা, বৈশাখী মানে অন্যরকম একটা কিছু। আপনারা সবাই আসেন আমাদের বৈশাখী মেলাতে, আমরা সবার সাথে সবাই দেখা করি, ফ্যামিলির মতন একসাথে হই, এটাই আমাদের ফ্যামিলি, আমাদের আয়রন টিভির ফ্যামিলি। আতর ভাই, ফারুক ভাই, তারা যে কষ্ট করে সে প্রোগ্রামটা করতেছে আপনাদের জন্যই করতেছে, যে আপনারা সবাই এক জায়গায় হন। এজন্য বলা থাকবে সবাই আসেন, আমরা ফ্যামিলি, সবাই একসাথে আমরা এনজয় করি, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি, গান শুনি, বাচ্চাদেরকে না হাসি উল্লাস করি, সবাই আসেন। অনেক ধন্যবাদ দর্শক। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সম্মানিত দর্শকদের, আপনারা যারা আছেন আপনাদের জন্যই আসলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবং ধন্যবাদ জানাবো স্টুডিওতে আমন্ত্রিত অতিথিদের, যাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং ধন্যবাদ জানাবো আয়ন টিভিকে এবং আমাদের সম্মানিত সিইও জনাব আতাউল্লাহ ফারুককে, প্রতি বছর 12 মাসে 13 পার্বণ করেন, এত বড় বড় প্রোগ্রামগুলো উপহার দেন আমাদের নতুন প্রজন্মের জন্য, আমাদের জন্য। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, আগামী 21শে জুন মাইল্যান্ড স্টেডিয়ামে আয়ন টিভি আয়োজিত ইউকে এবং ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা হতে যাচ্ছে। এবং কি করে আসবেন, মাইল্যান্ড স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ। আবারও বলছি, 8625 D7 সেন্ট্রাল লাইন, সব কিছু আছে আপনাদের জন্য। তারপর কি কি থাকছে, স্টল থাকছে, অসংখ্য স্টল থাকছে, খাবার স্টল, জুয়েলারি, ক্লথ, প্রমোশনাল, টয়, অনেক কিছু থাকছে সারাদিন ব্যাপী আপনাদের জন্য। এবং থাকছে ইউকে এবং ইউরোপের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের আয়োজনে প্রোগ্রাম, এবং থাকছে বাংলাদেশ থেকে আগত কিশোর নবীন সবার জনপ্রিয় ব্যান্ড সোলসের পরিবেশনা। আশা করছি মিস করবেন না সেই দিনটি। ততদিন পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। বুঝি বৈশাখ এলেই শুনি